শূন্য শিক্ষক পদ বিতর্কে টিভি9 বাংলার খবরেই শিলমোহর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি ছিল যে রাজ্যের শিক্ষক পদ খালি রয়েছে মাত্র 781টি। খালি পদের রহস্যভেদ করল টিভি9 বাংলা। যে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে তাকে গণনার মধ্যে আনছেন না শিক্ষা দপ্তর। আসুন আগে আপনাদের শোনাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন। বিতর্ক নিরসনে আমি কিছু তথ্য দিয়ে এটা এই বিতর্কের অবসান চাইছি। বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা। অর্থাৎ প্রাথমিকে 11,765 শূন্যপদ, উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে 14,339, মাধ্যমিকে 13,500 এবং উচ্চ মাধ্যমিকে 5,500টি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন মহাপাত্র রয়েছেন সরাসরি। সুমন, একটু সহজভাবে বোঝার চেষ্টা করি তোমার কাছ থেকে, কারণ টিভি9 বাংলার দর্শকরা তারা বুঝে নিতে চাইছে যে এই কাউন্টিংটা হচ্ছে কিভাবে। কারণ মামলা চলছে যে সংখ্যা নিয়ে, তা সেখানে তো এখনো পর্যন্ত কোনো শিক্ষককে নিয়োগ করা হয়নি। আবার এখানে 781-এর একটা কাউন্টিং, যে সংখ্যাটা তুলে ধরছেন ব্রাত্য বসু। একটু প্লিজ তুমি বুঝিয়ে বলো। দেখো, সকাল থেকে আমরা এই বিতর্কের রহস্যভেদ করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে 781 এটা কি আদৌ শূন্যপদ নাকি এর চেয়ে বেশি। দেখো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের কার্যত আমরা যে খবর করেছিলাম তাতেই শিলমোহর দিলেন যে এই যে প্রাথমিকে এত হাজার, উচ্চ প্রাথমিকে এত হাজার, 9-10-এ এত, 11-12-এ এত, এই শূন্যপদগুলো আমাদের রাজ্যে রয়েছে এবং সেই শূন্যপদের তথ্য বিকাশ ভবন অর্থাৎ শিক্ষা দপ্তর যে কমিশন বা পর্ষদ রয়েছে তাদের সাথে শেয়ার করেছে। তারা সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন। ফলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় গতকাল যখন 781 শূন্যপদের কথা বলেছেন তখন এগুলোকে গণনার বাইরে রেখেছেন। তবে এগুলোই যে শিক্ষক নিয়োগ হয়ে গেছে তা কিন্তু নয়, এগুলো কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই তাকে গণনার মধ্যে আনা হয়নি। তবে সবটা মিলালে রাজ্যে কিন্তু কয়েক হাজার শূন্যপদ ফাঁকাই পড়ে রয়েছে। এখন সেই শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া কতদিনে শেষ হবে, মামলার জন্য কিছু আটকে রয়েছে কিনা ইত্যাদি প্রভৃতি বিশ্লেষণের বিষয়। তবে এত শিক্ষক কিন্তু নেই, এটা পরিষ্কার হয়ে গেল ব্রাত্য বসুর বক্তব্যে। তবে তিনি এটা বলতে চেয়েছেন যে এই শূন্যপদের তথ্য কমিশন বা বোর্ডকে জানানোর পর, ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু করার পর দপ্তরের কাছে শূন্যপদ পড়ে আছে 781 বা তার সামান্য বেশি। এটাই হলো মোদ্দা কথা। বেশ, অনেক ধন্যবাদ সুমন। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। সুমনের সঙ্গে কথা বললাম এবং বিষয়টা অনেকটাই ক্লিয়ার হলো। তবে হ্যাঁ, এই নিয়ে কিন্তু বিরোধীরা চুপ করে নেই, তারাও কিন্তু বলছেন। আমরা শুনবো কি বলছেন সুজন চক্রবর্তী, আমরা শুনবো শঙ্কর ঘোষ, তার এই বিষয়ে কি বক্তব্য। স্কুলের দুর্নীতি বা শিক্ষা ব্যবস্থার দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে পুরো পদটাকে অ্যাবলিশ করে দিয়ে শূন্য পদের সংখ্যা কমিয়ে নিয়ে আসা হচ্ছে, যাতে ভবিষ্যতে ছাত্র যারা এই ধরনের দাবি না ওঠে, নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষার দাবি না ওঠে। একটা বিভ্রান্তিকর তথ্যকে উপস্থাপিত করে আলোচনার অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া, এটাও শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের আরেকটা আঙ্গিক হতে পারে বলে আমি মনে করি। ব্রাত্য বসুরা প্রাইমারি স্কুলের কোনো এক শিক্ষক, তার কাছে যদি কিছুদিন অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করেন, তবু যদি কিছু জ্ঞানগম্যী হয়, এটুকুই বলা যায়। উনি বিধানসভায় যে তথ্য দিয়েছিলেন লিখিত, সবার কাছে আছে, সেখান থেকে নিজে সরে আসছেন। সেই হিসেবে দাঁড়ায় 3.5 লক্ষ শূন্যপদ শিক্ষায়। এবার আরো একটা বড় খবরে নজর রাখছে। এসএসসি দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যেসব প্রার্থী চাকরি করছেন তাদের নোটিশ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা বিচারাধীন থাকার কথা জানিয়ে নোটিশ দিতে হবে। সুপ্রিম কোর্ট এই নিয়ে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কপিও দিতে হবে তাদের। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। গ্রুপ সি, গ্রুপ ডি, একাদশ, দ্বাদশ সবাইকে এই নোটিশ কিন্তু দেওয়া হবে। 9 জানুয়ারি সিবিআই ফাইনাল রিপোর্ট দেবে, আর ওই দিন পরবর্তী শুনানি হবে। 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান, দ্রুত নিয়োগের দাবিতে আগেও তারা রাস্তায় নেমেছে, আমরা দেখেছি সেই ছবি। আর এবার করুণাময়ী নয়, সরাসরি নবান্নের পথে চাকরি প্রার্থীরা। নবান্নে যাওয়ার আগেই হাওড়ায় প্রার্থীদের আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি 2022-এর টেট উত্তীর্ণ প্রার্থীদের।
দুপুরে 4 ব্রেকিং লাইভ আপডেট দিলাম আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। সমস্ত খবরের লাইভ আপডেট এইভাবে দিতে থাকবে।